গোপন দান, একটি লুকানো নেক আমল। মানুষ তাকে চিনত না, কেউ জানত না তার নাম, কিন্তু প্রতি রাতে কেউ একজন কারো জীবন বদলে দিত। একটা ব্যস্ত শহরে থাকত রাশেদ নামের এক যুবক। সে ছিল সাধারণ মানুষ, না খুব ধনী, না খুব গরিব। দিনে সে একটা ছোট দোকানে কাজ করত। সারাদিন পরিশ্রম, কষ্ট করে সংসার চালাত। কিন্তু তার একটা গোপন অভ্যাস ছিল, যেটা কেউ জানত না। প্রতিদিন রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে যেত, রাশেদ চুপচাপ বের হয়ে যেত। তার হাতে থাকত কিছু খাবার, কিছু টাকা। সে শহরের বিভিন্ন গলিতে ঘুরে বেড়াত এবং দরিদ্র মানুষের দরজার সামনে রেখে আসত সেই সাহায্য। চুপচাপ, নীরবে, কেউ যেন তাকে দেখতে না পায়। রাশেদ সবসময় একটা দোয়া করত, হে আল্লাহ, এই কাজটা শুধু আপনার জন্য, কেউ যেন জানে না। তার মনে ছিল একটা ভয়, যদি মানুষ জেনে যায় তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। একদিন সে একটা দরিদ্র পরিবারের কথা জানতে পারল। একজন বিধবা মা, দুইটা ছোট বাচ্চা। অনেক দিন ধরে তারা ঠিকমতো খাবার পাচ্ছিল না। সেই রাতেই রাশেদ তাদের দরজার সামনে খাবার রেখে এলো। পরদিন সকালে সেই মা দরজা খুলে খাবার দেখে কেঁদে ফেললেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি কি আমার দোয়া শুনলেন? তার ছোট বাচ্চাগুলো আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু তারা জানত না এই সাহায্য কে করছে। এভাবে দিন যেতে লাগল। রাশেদ নিয়মিত তাদের সাহায্য করতে থাকল, কখনো খাবার, কখনো কাপড়, কখনো টাকা, কিন্তু কখনো নিজের পরিচয় দেয়নি। একদিন রাশেদের নিজের জীবনেই সমস্যা শুরু হল। তার চাকরি চলে গেল, টাকা কমে গেল, সংসার চালানো কঠিন হয়ে গেল। তার বন্ধুরা বলল, এখন তো নিজেরই কষ্ট, এই দান বন্ধ কর। রাশেদ দোটানায় পড়ে গেল। একদিকে নিজের সমস্যা, অন্যদিকে তার গোপন আমল। সে রাতে অনেক চিন্তা করল। তারপর সে বলল, আমি এটা মানুষের জন্য করছি না, আমি এটা আল্লাহর জন্য করছি। পরের রাতেও সে আবার বের হল। যদিও তার নিজের কাছে খুব কম ছিল, তবুও সে কিছু নিয়ে গেল, কারণ তার বিশ্বাস ছিল যে আল্লাহর পথে খরচ করে আল্লাহ তাকে কখনো অভাবে রাখেন না। কয়েকদিন পর হঠাৎ একদিন রাশেদ একটা নতুন কাজের সুযোগ পেল। আগের চেয়ে ভালো বেতন, ভালো পরিবেশ। সে অবাক হয়ে গেল। একদিন সেই দরিদ্র পরিবারের ছোট ছেলে রাশেদকে দেখে চিনে ফেলল। সে দৌড়ে এসে বলল, আপনি কি সেই মানুষ যিনি আমাদের রাতে খাবার দেন? রাশেদ চুপ করে রইল। তার চোখে পানি চলে এলো। সেই দিন রাশেদ বুঝল, মানুষ নানা জানলেও আল্লাহ সব জানেন। গোপন ভালো কাজ সবচেয়ে শক্তিশালী কাজ। তুমি যদি চাও মানুষের চোখে বড় হতে, তাহলে সামনে কাজ করো। আর যদি চাও আল্লাহর কাছে বড় হতে, তাহলে লুকিয়ে ভালো কাজ করো। আল্লাহ আমাদের সবাইকে গোপনে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন।